14 point something. আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ট্রিপল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশনে আমরা যেমন হচ্ছে আপনার ডাবল ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে যে যার উপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি সেটাকে হচ্ছে রিজিয়ন থাকে, ঠিক আছে? একটা এরিয়ার উপর ইন্টিগ্রেশন করা, এরিয়ার উপর ইন্টিগ্রেশন করে একটা ভলিউম পাই। আর ট্রিপল ইন্টিগ্রেশনটা হচ্ছে আপনার ভলিউমের উপর ইন্টিগ্রেশন করা হয়। এটা কি পাই, মানে রেজাল্টটা কি আসে সেটা আসলে আমি জানি না। তো ট্রিপল ইন্টিগ্রেশনের যখন আপনার এই যে এই ব্যাপারটা থাকবে যে এ বি সি ডি, সরি, ট্রিপল ইন্টিগ্রেশন মানে এখন ভেরিয়েবল তিনটা, এক্স এর রেসপেক্টে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? যখন হচ্ছে আমাদের এই তিনটা কনস্ট্যান্ট এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট এবং জেড এর লিমিট এগুলো কনস্ট্যান্ট থাকবে, তখন হচ্ছে আমরা যে কোনো একটা অর্ডারে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। দ্যাট মিনস ডিজেড, ডিএক্স, ডিওয়াই, ঠিক আছে? এটা যে কোনো অর্ডার, জাস্ট নর্মাল ডাবল ইন্টিগ্রেশনের মতোই। ডাবল ইন্টিগ্রেশন যখন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ছিল, মানে এক্স আর ওয়াই দুইটাই কনস্ট্যান্ট ছিল, কোনো 2531, তখন আমরা কি করতাম, ডাবল ইন্টিগ্রেশনে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স যে কোনো একটা দিয়ে আমাদের হচ্ছে এটা কমপ্লিট করা যেত। তো এখানেও সেম তাই, যদি এক্স ওয়াই জেড সবগুলোই কনস্ট্যান্ট থাকে আমরা আসলে যে কোনো অর্ডারে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, এখানে তো যে আগে জেড এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, এই অর্ডার তখন কোনো প্রবলেম করবে না। তো প্রবলেম হবে আসলে কখন, যখন হচ্ছে আমাদের কোনো একটা লিমিট ফাংশন আকারে থাকবে, ঠিক আছে? কোনো একটা লিমিট ফাংশন আকারে থাকবে। যেমন ধরেন এই যেখানে একটা কনস্ট্যান্ট থাকবে আর বাকি দুটো দেখেন ফাংশন, ঠিক আছে? এই ম্যাথটার জন্য যে কনস্ট্যান্ট থাকবে তাকে একদম লাস্টে আমরা ইন্টিগ্রেশন করব। যার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে তার ইন্টিগ্রেশন হবে লাস্টে। এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে এক্স, তাহলে এক্স এর ইন্টিগ্রেশনটা হবে একদম শেষে, লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের এক্স কে ইন্টিগ্রেশন করবে। তার মানে ডিএক্স টা থাকবে একদম রাইটে, এই সিকোয়েন্সের রাইটে। আচ্ছা, এরপর ওয়াইটা দেখেন, এক্স তো কনস্ট্যান্ট, ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, ওয়াইটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াই কে আমি এক্স এর আগে ইন্টিগ্রেশন করতে হবে। জেডটা এখানে এক্স আর ওয়াই এর ফাংশন, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তার মানে জেড কে এক্স এর আগে এবং ওয়াই এর আগে ইন্টিগ্রেশনটা করতে হবে। সো যেহেতু, কারণ দেখেন জেড এর লিমিটে এক্স ওয়াই থাকবে, জেড এর লিমিটে এক্স ওয়াই থাকবে, আপনি ইন্টিগ্রেশন করে, প্রথম ইন্টিগ্রেশন করে যখন লিমিটটা বসিয়ে দিবেন এক্স ওয়াই এর ফাংশন চলে আসবে, তারপর আপনি বাকিগুলো করবেন। সো এটা একটু মেনটেন করতে হবে। যেমন যে জেড যদি এক্স ওয়াই এর ফাংশন হয়, ওয়াই যদি এক্স এর ফাংশন হয়। ম্যাম ডিজেড কে আগে ইন্টিগ্রেশন কেন করব? আচ্ছা, এই যেটা বলতেছি দেখেন, কারণ জেডটা যে সিকোয়েন্সটা এখানে মেনটেন করে যে ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, দেখেন ওয়াই এর লিমিটে হচ্ছে এক্স এর ফাংশন আছে, তবে এর জন্য ওয়াই কে অবশ্যই এক্স এর আগে, এই ওয়াই কে এক্স এর আগে ইন্টিগ্রেশন করব। কারণ আপনি যখন এক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করে ফেলেন তাহলে তো আপনি এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিবেন। আপনি ধরেন যে এখানে সবার আগে যদি এক্স এর রেসপেক্টে আপনি ইন্টিগ্রেশন করেন এই ফাংশনটাকে 0 1, এবার ঠিক আছে এক্স এর রেসপেক্টে করেন, তখন কি আর এখানে কোনো এক্স থাকবে বলেন তো? ইন্টিগ্রেশন করার পর যখন আপনি আপার লিমিট লোয়ার লিমিট বসাবেন তখন কি কোনো এক্স থাকবে? নো ম্যাম। ডিএক্স চলে যাচ্ছে আমার,
কিন্তু আমি যখন জেড এর রেসপেক্টে আবার ইন্টিগ্রেশন করব, তখন তো জেড এর যে লিমিটের ভেতরে যে আবার এক্স ফাংশন আছে সে আবার ব্যাক করে আসবে না? আমি যখন জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তখন তো আবার এই জেড ব্যাক করে আসবে। এই এক্স ওয়াই ব্যাক করে আসবে। তখন সেই এক্স ওয়াই কে আমি কি করব? আমি তো অলরেডি ডিএক্স কে কমপ্লিট করে ফেলছি ইন্টিগ্রেশন করে। সো এইটা আসলে এইভাবে মেইনটেইন করতে হয় যে এইভাবে মেইনটেইন করব। দেখেন, জেড হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। মানে আপনি যখন এদিক থেকে যাবেন, জেড হবে তারপরে দুইটার ফাংশন, মানে পিছনের দিকের ফাংশন, ওয়াই হবে এক্স এর ফাংশন এবং এক্স হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? যদি এমন হতো যে লিমিটটা যদি এরকম দেওয়া থাকতো, সাপোজ জেড হচ্ছে 1 থেকে 2, ওয়াই হচ্ছে 1 থেকে জেড প্লাস 1, আর এক্স হচ্ছে 1 থেকে জেড প্লাস ওয়াই। এখন দেখেন এখানে সিকোয়েন্সটা কেমন হবে, যেখানে আমাদের যেহেতু জেড কনস্ট্যান্ট, তার মানে আমার যে ডিজেডটা হবে একদম লাস্টে, যে কনস্ট্যান্ট তার ইন্টিগ্রেশন হবে একদম লাস্টে। এরপরে এখানে আসবে একটা ডিএক্স অথবা ডিওয়াই। এখন দেখেন এক্স হচ্ছে ওয়াই আর জেড এর ফাংশন, এক্স এর লিমিট আছে ওয়াই জেড, তার মানে আমি এক্স কে অবশ্যই ওয়াই আর জেড এর আগে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স এর লিমিটে, মানে এক্স এর তুই যে আপার মানে লিমিট কোথায় থাকে, উপরে নিচে এইসব লিমিটে আমার ওয়াই জেড আছে, তার মানে এক্স কে আমাকে অবশ্যই ওয়াই জেড এর আগে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে হবে ডিএক্স ডি ওয়াই। একটু খেয়াল করে আমরা ম্যাচ করি যে এক্স হচ্ছে ওয়াই এবং জেড এর ফাংশন, ওয়াই হচ্ছে জেড এর ফাংশন, জেড হচ্ছে কনস্ট্যান্ট। এই টাইপের মেনটেন করবে, এই সিকোয়েন্সটা মেনটেন করবে যে এক্স এর পেছনের দিকের ফাংশন হবে। এমন হতে পারবে না, এখানে এমন কিছু আসলে পসিবল না যে জেড হচ্ছে সামনের দিকে, জেড এর লিমিটে এর সামনের কোনো ভেরিয়েবলের লিমিট আছে। যেমন ধরেন এখানে যদি জেড এর লিমিটে এক্স ওয়াই আছে, তার মানে ডিজেডটা আমি যদি এদিকে দিয়ে দেই তাহলে হবে না, কারণ জেড এর লিমিটে এক্স ওয়াই আছে। তো এটা আসলে কিভাবে মেনটেন করবো যে কে কার ফাংশন, কে কার ফাংশন, ওয়াই হচ্ছে জেড এর ফাংশন, তার মানে জেড এর আগে ওয়াই ইন্টিগ্রেশন করবো। এক্স এর লিমিটে জেড ওয়াই আছে, তার মানে জেড ওয়াই এর আগে আমি এক্স কে ইন্টিগ্রেশন করবো, জেড ওয়াই এর আগে এক্স কে ইন্টিগ্রেশন করবো, জেড কনস্ট্যান্ট, জেড কে একদম লাস্টে ইন্টিগ্রেশন করবো। যদিও এই টাইপের ম্যাথ একটু কমই আসে। আচ্ছা, এটাও দেখেন এক্স কনস্ট্যান্ট, এক্স কে একদম লাস্টে, ওয়াই এর ভিতর শুধু এক্স আছে, তার মানে এক্স এর আগে আমার ডিওয়াই কে তো চলেই আসবে, আর জেড এর ভিতর আছে এক্স ওয়াই, জেড এর ভিতর এক্স, জেড এর ভিতর ওয়াই, ওয়াই এর ভিতর এক্স, মানে লিমিটের ভিতর আর কি। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমি এখন পর্যন্ত দেখি নাই আসছে আপনাদের ত্রিপুরা ইন্টিগ্রেশনে। আপনাদের মেনলি ম্যাথ আসে হচ্ছে, আমি তো হচ্ছে এটা কখন যে চালু করে বসে আছে, আমরা আপনাদের মেনলি ম্যাথ আসবে হচ্ছে যে এখান থেকে সিলিন্ড্রিক্যাল আর হচ্ছে স্ফেরিক্যাল। এর জন্য আমরা বইটা একটু দেখবো, ঠিক আছে? বইয়ের এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মিস ওই মিস আমাদের গত ক্লাসে যে ডাবল ইন্টিগ্রালের পোলার কোঅর্ডিনেটস দেখাইছিলেন, হ্যাঁ মিস ওটা ঠিক, মিস এই যে ডাবল যে পোলার কোঅর্ডিনেটস দেখাইছিলেন ওইটা হ্যাঁ ওইটা থেকে মিস আমি জিজ্ঞেস করতেছিলাম যে গত ক্লাসে যে পোলার কোঅর্ডিনেটস যেটা দেখাইছিলেন ওই জি, পোলার কোঅর্ডিনেটস এর ওই কোণের ব্যাপারটা আমি ভালো বুঝিনি, ওটা একটু বলবেন?
শর্ট সামারি একটু কনফিউশন আছে। আচ্ছা, আপনি পোলার ওটা একটু ক্লাসের লাস্টে বোঝাবো না, ঠিক আছে? আপাতত ওকে যদি মিস। পোলারের ওইটা না বুঝেন আমাদের এটা কি হবে? আচ্ছা, তো পোলারের অ্যাঙ্গেল, পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি? আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে, আচ্ছা আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা ভাবি, যে এই হচ্ছে আমার একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এটা যে দুইটা লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার 0 0, একটা পয়েন্টে যদি আপনি যেতে চান আপনাকে এক্স এক্সিস বরাবর মুভ করতে হবে, দেন ওয়াই এক্সিস বরাবর মুভ করতে হবে। প্রথম অ্যামাউন্টটুকুকে আমরা বলি এক্স এক্সিস বরাবর এবং পরের অ্যামাউন্টটুকুকে বলি ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে? ওয়াই এ বি, তার মানে এক্স এক্সিস বরাবর এ অ্যামাউন্ট, ওয়াই এক্সিস বরাবর বি অ্যামাউন্ট পেলাম। এটা একটা রুলস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আপনি চাইলে এভাবে করে এই পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবেন না। আপনাকে এক্স অ্যাক্সিস এর প্যারালালে মুভ করতে হবে অথবা ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে মুভ করতে হবে। এছাড়া আদার্স কোনো মুভমেন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অ্যালাউ না, ঠিক আছে? তো টু ডাইমেনশনাল একটা পয়েন্টকে শুধু কার্টেসিয়ান এইভাবে না, আমরা আরো একটা ভাবে এক্সপ্রেস করতে পারি। সেটা কিভাবে? যে এখান থেকে আমার দ্রুত অরিজিন আর থেকে, থিটা দিয়ে। হ্যাঁ, দ্রুত আর অরিজিন থেকে এই ডিস্টেন্সটা কতটুকু? ধরেন 5। এখন 5 হলেই কি আমি আসলে এই ডিস্টেন্সে পৌঁছে যাবো? আমি যদি 5 হলেই কি আমি এই ডিস্টেন্সে পৌঁছে যাবো? আমি যদি 5 মিনিট এদিকে হাঁটা ধরি তাহলে কি আমার ওই পয়েন্টে পৌঁছাবো? মিনিট এক্স্যাক্টলি এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমার একটা অ্যাঙ্গেলও প্রয়োজন হবে। দ্যাট মিনস আমরা যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এবি দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি, তেমন পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম যে একটা ইনিশিয়াল লাইন থাকবে। এই ইনিশিয়াল লাইনে যেখানে থিটা ইকুয়াল টু 0, আর এই এই পয়েন্ট হচ্ছে 0 0, ঠিক আছে? আমি যদি এখানে বলি যে 2 আর 2 120 ডিগ্রি, দ্যাট মিনস এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটার ভ্যালু। তো এইটা আসলে কোন পয়েন্টটা আপনার রেডিয়াস থেকে, প্রথম হচ্ছে ইনিশিয়াল লাইন থেকে 120 অ্যাঙ্গেল, 120 মোটামুটি এটা যদি মিনিট হচ্ছে যার সাপেক্ষে ধরতেছি, এই যার বরাবর সাপেক্ষে তো, ধরতেছি। এই বরাবর তো আমার হচ্ছে 90, তাহলে আমার 120 মোটামুটি এরকম যাবে এবং 2 ইউনিট, 1 ইউনিট 2 ইউনিট, তাহলে এই যে পয়েন্টটা, এই কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমার 2 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এরকম আসলে এই হচ্ছে আমার থিটা। থিটাটা হচ্ছে ইনিশিয়াল লাইন বরাবর, এটা এখানে যে কোনো পয়েন্টে সেটা হচ্ছে 0, আর এখান থেকে যে অ্যাঙ্গেলটা কাউন্ট হবে সেটা হচ্ছে সেটা আর কি। আর যত দূরে যাব, আমি যদি এই দিক থেকে যত দূরে যাই আমার আর এর ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে? এখানে আর এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, কারণ অরিজিন থেকে আমি দূরের দিকে যাবো আর এর ভ্যালু বাড়তে থাকবে। এখানে যেমন আর এর ভ্যালু 2, আমি ক্লকওয়াইজ যদি, ভাবে যদি কাউন্ট করি তাহলে নেগেটিভ আসবে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় কাউন্ট করবো অ্যাঙ্গেল, ঠিক আছে? জি মিস। আচ্ছা, আর এখন যেটা এটা, তো এখন আপনাদের এই যে এখান থেকে ম্যাথ আসলে বেশি আসে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমই কিন্তু আমরা ম্যাথ 110 এ অলরেডি শিখে আসছি, ঠিক আছে? ম্যাথ 110 এ আমরা হচ্ছে শিখে আসছি যে এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেম কেমন। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেটা করা হয়, টু ডাইমেনশনে, যেমন টু ডাইমেনশনালকে আমরা হচ্ছে টু ডাইমেনশনে এক্স ওয়াই থাকে, আর একটা থাকে হচ্ছে পোলার আর থিটা। থ্রি ডাইমেনশনে থাকে এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটার দুইটা থাকে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে স্ফেরিক্যাল।
তো আমরা যেহেতু ট্রিপল ইন্টিগ্রেশন করতেছি, তো এখানে সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইন্টিগ্রেশন গুলো কিভাবে হয়, অ্যাজ জাস্ট মানে আমরা ইন্টিগ্রেশন নিয়ে তো আমাদের প্রবলেম হবে না, প্রবলেম হচ্ছে আমরা কার উপর ইন্টিগ্রেশন করছি সেটা নিয়ে, কোন এরিয়া বা কোন ভলিউমের উপর ইন্টিগ্রেশন করছে সেটা নিয়ে। ঠিক আছে, তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ইন্টিগ্রেশন জানার আগে আসলে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা জানতে হবে। যে যেমন পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি আপনি না জানতেন, ওই সিস্টেমে ইন্টিগ্রেশন তো ম্যাটার না, আপনাকে সিস্টেমের পোলার কোঅর্ডিনেট সিস্টেমের গ্রাফ গুলো কেমন হয়, এর ইউনিট কেমন, যেমন ধরেন হচ্ছে আর ইকুয়াল টু 2, পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা কি প্রেজেন্ট করে, একটা সার্কেল, সেটা ইকুয়াল টু π/2, পোলার কোঅর্ডিনেটের একটা লাইন বা রে। তো এরকম আসলে কিছু গ্রাফ আছে যেটা হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কোনটা কি প্রেজেন্ট করে সেটা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আমরা যেটা করি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, একটু শুরুর দিকে আসি যে এই জায়গাটা এই গ্রাফটার জন্য সিলিন্ড্রিক্যাল কি, যে এই পয়েন্টটা হচ্ছে, যেমন ধরেন হচ্ছে যে এই পয়েন্টটা, এখানের এই পয়েন্টটা ধরেন হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এই পয়েন্ট হচ্ছে আমার এক্স ওয়াই জেড। এই পয়েন্টটাকে যদি আমি হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্সপ্রেস করতে চাই, তখন আমরা কি করব, যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি করা হয়, কে একজন বলেন তো? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই কে আর থিটাতে কনভার্ট করা হয়, জেড জেড এর মধ্যে থাকে। মানে এক্স ওয়াই এই পয়েন্টে যেটা না, যে এই বরাবর হচ্ছে এক্স দেন ওয়াই, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স ওয়াই পয়েন্ট, তারপর তো এই বরাবর হচ্ছে আমাদের জেড। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার ফোকাস হচ্ছে এক্স আর ওয়াই এর উপর, জেড জেড এর মতো থেকে যাবে। দ্যাট মিনস এই যে এক্স ওয়াই প্লেনটা আছে, এই প্লেনে যে এক্স ওয়াই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টকে আমি আর থিটাতে কনভার্ট করব, আর থিটা অ্যাজ লাইক পোলার। ঠিক আছে, তো আমি যদি এটা একটু এখান থেকে, এটা যদি আর হয় আর এক্স এক্সিস সাথে এটা যদি থিটা হয়, তাহলে তাহলে হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেমটা কি, আর থিটা জেড। মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি শুধু এক্স ওয়াই কে আর থিটাতে কনভার্ট করবেন অ্যাজ লাইক পোলার, পোলারে যেভাবে কনভার্ট করেছেন, আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্যাট পয়েন্ট ইন দ্য এক্স ওয়াই প্লেন, and theta is the angle from the x axis. ঠিক আছে, x axis কে ইনিশিয়াল লাইন ধরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে থিটা আর আর। তো একটু ভাবেন, দেখেন আপনি যদি এই আরটাকে কনস্ট্যান্ট রেখে যদি আপনি এভাবে একটু মানে করেন, একটা সিলিন এরকম পাবেন। মানে আর কনস্ট্যান্ট যদি হয় আর ইকুয়াল টু 2, এটা আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একটা সিলিন্ডার বোঝায়, যে এই বরাবর যে সিলিন্ডার, এই যে সার্কেলের উপর এখান থেকে 2 রেডিয়াস নিব, নিয়ে সার্কেলের উপর যে সিলিন্ডারটা আসলে ক্রিয়েট হবে সেটাই হচ্ছে আর ইকুয়াল টু 2। আর ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সরি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর ইকুয়াল টু 2 হচ্ছে মানে 2 ডাইমেনশন যখন। ঠিক আছে, এটা 2D তে হবে একটা সার্কেল, আর এটাই 3D তে হবে হচ্ছে একটা সিলিন্ডার। আচ্ছা, এইটা হচ্ছে যে বইতে একটু দেখেন, এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটা যদি আপনি 2 ডাইমেনশনাল ভাবেন, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। আর যদি 3 ডাইমেনশনাল ভাবেন, জাস্ট ওই যে সার্কেলটা আছে আপনার এক্স ওয়াই প্লেনে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটা তো আসলে এক্স ওয়াই প্লেনের উপর একটা সার্কেল। আর এটাকে যদি আপনি 3 ডাইমেনশনে ভাবেন, তাহলে ওই সার্কেলের উপরে জেড এক্সিস বরাবর যত পয়েন্ট আছে সেগুলো যদি কাউন্ট করেন আপনার একটা সিলিন্ডার হবে। যেমন এই যে এটা, যে এখান থেকে আসলে এই রেডিয়াসটা হচ্ছে 3 এবং এই জেড এক্সিস বরাবর এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে পয়েন্ট গুলো আছে
ওই পয়েন্ট নিয়ে যে সিলিন্ডার তৈরি হয় সেটাই হচ্ছে r ইকুয়াল 3। সো একটা ইকুয়েশন কিন্তু আসলে ডাইমেনশন ভেদে, ডাইমেনশন যদি ডিফারেন্ট হয় ইকুয়েশনও কিন্তু আসলে ডিফারেন্ট জিনিস প্রেজেন্ট করে। একটা ইকুয়েশন দেখলেই যে আমরা বলে ফেলি যে এক্স প্লাস সাপোজ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা কিসের ইকুয়েশন যদি জিজ্ঞেস করা হয়? ম্যাক্সিমামে আমরা জানি যে এটা একটা লাইনের ইকুয়েশন, ঠিক আছে? এটা একটা লাইনের ইকুয়েশন। তো এটা যদি আসলে 2 ডাইমেনশনাল হয় তাহলে একটা লাইন, আর এটা যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে একটা প্লেন। ঠিক, এটা কোন প্লেনটা হবে সেটা যদি আপনারা একটু দেখতে চান, 3D ড্রয়িং করাই তো আসলে একটু কঠিন। যে মিস এই জিওজেব্রা নামের একটা ওয়েবসাইট আছে, ওখানে 3D কটে ও মিস আরেকটা কোশ্চেন ছিল বলেন। মিস। এই যে আমাদের যে ট্রিপল ইন্টিগ্রেশন যেটা নরমালটা আছে, আর স্ফেরিন্ডিক্যাল আর সিলিন্ড্রিক্যাল যে ট্রিপল ইন্টিগ্রেশনের যে কোঅর্ডিনেট সিস্টেম, ওই ওই দুটা থেকে কি ট্রিপল ইন্টিগ্রেশনের ম্যাথ একটা আসবে নাকি? শোনেন, ট্রিপল ইন্টিগ্রেশনে থেকে একটা আসবে। যত রকমের এই তিনটা সাইন পাবেন, এই তিনটা সাইন যে পাবেন, এখন কি শেয়ারিং আছে আমার স্ক্রিন? হ্যাঁ, এই এইটার থেকে আপনার একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তার মানে মিস এই দুটো অনুশীলনী মিলায় একটা, দুইটা মানে মানে মিস ট্রিপল ইন্টিগ্রেশনে তো দুটো চ্যাপ্টার তাই না? যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর স্ফেরিন্ডিক্যাল কোঅর্ডিনেটস এর একটা। এই পোলার আর কোঅর্ডিনেট এই সিস্টেম কি ট্রিপল ইন্টিগ্রেশনে? পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি হচ্ছে? সরি মিস, ওই সিলিন্ড্রিক্যাল স্ফেরিন্ডিক্যাল। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল এই দুইটা মিলে একটা আসবে। আর পোলার তো 2 ডাইমেনশনাল, ডাবল ইন্টিগ্রেশন। পোলারে দেখেন ডাবল ইন্টিগ্রেশন, ঠিক আছে? না মিস, আমি জিজ্ঞেস করতেছিলাম যে নরমাল যে ট্রিপল ইন্টিগ্রেশনের যে অনুশীলনী ওখান থেকে আসবে না? যে কোনটা সাধারণত এগুলো আসে না, যে যে এটা, তাই না? জি মিস, এগুলো এখান থেকে সাধারণত যে 14.5 যেটা, সেটা থেকে আমি এই পর্যন্ত দেখি নাই কোনো ম্যাথ আসছে, ঠিক আছে? আসলেও ওই যে যে এইটা আসে, এই টাইপের, যে এইভাবে দেওয়া থাকে আপনাকে এই অর্ডারটা মেনটেন করতে হবে, তাই একটু বোঝালাম আর কি। যে এভাবে দেওয়া থাকবে, তখন আপনি যদি এই অর্ডার মেনটেন না করেন তখন কিন্তু আপনার রেজাল্ট আসবে না। হুম। আর কিন্তু মেনলি আসে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে। তো এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে কিরকম? আমি তো অলরেডি একটু বলেছি যে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে শুধু এক্স আর ওয়াই কোঅর্ডিনেট আর থিটাতে চেঞ্জ হয়ে যাবে, আর জেড জেড এর মতো থাকবে। দেখেন আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেছে, জেড জেড এর মতো আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আর থিটা এইভাবে চেঞ্জ হবে। এখন দেখেন আর ইকুয়াল 2, এটা আসলে কিসের ইকুয়েশন? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা একটা সিলিন্ডার ইকুয়েশন, ঠিক আছে? এই সিলিন্ডারটা কি, এই হচ্ছে আমার এক্স, মানে এইটাকে যদি 2 রেডিয়াস নেন, 2 রেডিয়াস নিয়ে যে সার্কেলটা আপনি এক্স ওয়াই প্লেনে পাবেন, ঠিক আছে? সেই সার্কেলের উপরে নিচে সবগুলো পয়েন্ট যদি নিয়ে নেন, যে সিলিন্ডারটা ক্রিয়েট হবে, যেটার হচ্ছে সিলিন্ডারের মানে একদম জেড অ্যাক্সিসকে, মানে জেড অ্যাক্সিসটা মিডিলে থাকবে সিলিন্ডারের, ওই সিলিন্ডারটা হচ্ছে আর ইকুয়াল টু, দিস ইজ আ সিলিন্ডার, ঠিক আছে? তো এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের মেইনলি চেঞ্জ হবে শুধু এক্স ওয়াই আর জেড জেড এর মতো থাকবে। তো এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা এইভাবে লিখবো, আর এই যে ডিভি ইকুয়াল টু, এর আগে যে আমরা দেখলাম যে ডিভি ইকুয়াল টু আসলে যে ডিভি এর প্লেসে আমরা কি লিখবো, ডিএক্স ডিওয়াই ডিজেড। আর এখন ডিভি এর প্লেসে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য ডিভি এর প্লেসে আর ডিআর ডি থিটা ডি জেড। একটু মনে করেন যে ওই যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডি এ সমান সমান এমন ছিল না, আর ডিআর ডি থিটা, ওটা তো এরিয়ার উপর ইন্টিগ্রেশন ছিল। এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে ভলিউমের উপর, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন হচ্ছে ভলিউমের উপর।
তাই এই ইন্টিগ্রেশনটার হচ্ছে এই যেরকম ডিভি আর ডিআর ডিথিটা ডিসেট, এই সিকোয়েন্সটাই আমরা মেনটেন করব। জেড এর রেসপেক্টে একদম লাস্টে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এখানে এটা একটা যদি একটু ভালো করে বুঝে ফেলি যে এটা যে একটা সিলিন্ডার ইকুয়েশন হয়, এটা কোন সিলিন্ডার ইকুয়েশন, যে এক্স ওয়াই প্লেনে তো এটা একটা সার্কেল, এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস কত এ, সেই সার্কেলকে যদি আমি জেড এক্সিস বরাবর হচ্ছে সার্কেলের প্রত্যেকটা পয়েন্টকে যদি জেড এক্সিস বরাবর আমি বাড়াই, তাহলে যে সিলিন্ডারটা হয় সেটাই হচ্ছে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। ঠিক আছে, তো এখানে ইন্টিগ্রেশন করতে বলছে যে ইভালুয়েট এত ওভার দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, তার মানে এটা একটা সিলিন্ডার intercepted by the plane z equal to 0 and z equal to b। কেউ কি বলতে পারবেন যে z equal to 0 আসলে কোন প্লেনটা? XY প্লেন। XY প্লেন। হ্যাঁ, xy প্লেন। xy প্লেনে হচ্ছে এই কল্প এখানে আছেন? কল্প কি ক্লাস করছেন? আচ্ছা যাই হোক, নাই মনে হয়, মেল করেছেন। কোথায় যেন xy প্লেনটা z equal to b, তাহলে কেমন কোন প্লেনটা হবে বলতে পারবেন কেউ? আপনি যে রুমে বসে আছেন সেটার ফ্লোরটা যদি xy হয়, আর আপনার ফ্লোর থেকে যদি আপনার রুফটপ সিলিং যেটা সেটার যদি ডিস্টেন্স b হয়, তাহলে আপনার মাথার উপর যে সিলিং আছে এটাই আসলে z equal to b প্লেন। মানে কি, আপনি যে রুমে আছেন সেটার ফ্লোরটা যদি xy প্লেন হয়, তাহলে হচ্ছে xy প্লেনের প্যারালালে b ডিস্টেন্সে আপনার মাথার উপর যে প্লেনটা থাকবে সেটা হচ্ছে z equal to b প্লেন। তাহলে এই দুইটা প্লেনের ভেতর এবং এই সিলিন্ডারটার সাথে ইন্টারসেপ্টেড যে এরিয়া, যেমন ধরেন এদিকে একটা প্লেন গিয়েছে, এই প্লেনটা হচ্ছে আমার এটা তো হচ্ছে আমার সিলিন্ডার, এই যে ড্রয়িং করা হয়েছে এটা হচ্ছে আমার কোন সিলিন্ডারটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই সিলিন্ডারে যে এক্স ওয়াই প্লেনের যে সার্কেলটা, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার এ। ঠিক আছে, আর জেড ইকুয়াল টু 0 হচ্ছে আমার এই যে এক্স ওয়াই প্লেন, অলরেডি নিচে টুকু তো বাদ পড়ে গেছে, আর জেড ইকুয়াল টু বি ধরেন এই প্লেনটা। তাহলে দেখেন একদম কি শেপ বলবো এটাকে, একটা গোল একদম একটা বাস্কেট শেপ হয়েছে, না বাস্কেট না, ডাস্টবিনের যে শেপ গুলো থাকে একদম গোল আমাদের ক্লাসরুমে যেগুলো থাকে, ওরকম একটা শেপের কিছু ভলিউমের উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে না? আমাকে যে ইন্টিগ্রেশন করতে হবে, ট্রিপল ইন্টিগ্রেশন মানে একটা ভলিউমের উপর ইন্টিগ্রেশন করতে হবে, সেই ভলিউমটা কেমন, যে এই সিলিন্ডার এবং এক্স ওয়াই প্লেনের উপরে এবং এই জেড ইকুয়াল টু বি প্লেনের নিচের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্ট। ঠিক আছে, আমাকে আগে ভলিউম কোনটা, যে ডিভি যে ভলিউমটা, এটা হচ্ছে ডিভি, এই ভলিউম কোনটা মানে কার উপর ইন্টিগ্রেশন করতে হয়, আমাকে সেই এরিয়াটা বের করতে হয়। যদি সেই ভলিউমটা বের করতে হয়, যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ম্যাথ করে থাকেন তাহলে এই কথাগুলো হয়তো বুঝতে পারবেন যে আমি ভলিউমের উপর কি ইন্টিগ্রেশন করছি। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেমন একটা এরিয়ার উপর ইন্টিগ্রেশন করতাম, আগে আমাকে এরিয়াটা বের করে নিতে হতো, যে কোন এরিয়াটা, গ্রাফিক্যালি আমি এরিয়াটা বের করে তারপরে আমি হচ্ছে আর এবং থিটার রেঞ্জ কেমন বের করতাম। যখন কার্টেসিয়ানে ডাবল ইন্টিগ্রেশন করেছি তখনও সেম, আগে আমি হচ্ছে ড্রয়িং করতাম, যদি ট্রায়াঙ্গেল হতো ট্রায়াঙ্গেল, যদি ট্রায়াঙ্গেল না হয় অন্য কোনো শেপ হয়, সেই শেপটাকে ড্রয়িং করে মানে রিজিয়নটাকে সিলেক্ট করে আমার তারপরে এক্স আর ওয়াই এর ইনইকুয়ালিটি দিয়ে আমি রিজিয়নটাকে এক্সপ্রেস করতাম। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রিজিয়ন, তাহলে এটা কি, এই রিজিয়নটাকে আমি আর থিটা দিয়ে কিভাবে এক্সপ্রেস করতে পারি, এইভাবে আর থিটার ইনইকুয়ালিটি দিয়ে। ঠিক আছে, এই রিজনের উপর আমার ইন্টিগ্রেশন হয়েছে।
এখন তো আমার হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন, এটা ভলিউমের উপর ইন্টিগ্রেশন হবে। সেই ভলিউমটাকে আমি আর আগে বুঝতে হবে যে ভলিউম কোন ভলিউমটাকে ডেডিকেট করতেছে। ঠিক আছে, তো এই যে এটা একটা সার্কেল। প্রথমত যখন আমি 2D যদি ভাবি, এটা একটা সার্কেল, যে সার্কেল এক্স ওয়াই প্লেনে অবস্থিত এবং যার রেডিয়াস হচ্ছে এ। তো এই সার্কেলের উপরের প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি উপরে নিচে বাড়াতে থাকি তাহলে একটা সিলিন্ডার হবে, তখন এটা 2 ডাইমেনশন থাকবে না, তখন এটা 3 ডাইমেনশনাল হয়ে যাবে। সো 3D তে এটা আসলে একটা সিলিন্ডার উইথ রেডিয়াস এ, সেন্টার এট অরিজিন। ঠিক আছে, মানে অরিজিন থেকে আপনার এই সিলিন্ডারের এই দূরত্ব হচ্ছে এ, আর এই হচ্ছে সিলিন্ডার। আর সিলিন্ডারটা একদম ইনফিনিটি পর্যন্ত, এটাতে আসলে এই সিলিন্ডারটার উপরে নিচে এদিকে ইনফিনিটি পর্যন্ত, এদিকে ইনফিনিটি পর্যন্ত বলা হচ্ছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে ওই সিলিন্ডারটা যার অরিজিন থেকে রেডিয়াস হচ্ছে এ হবে এবং উপর দিকে ইনফিনিটি পর্যন্ত, নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তো আসলে ওই সিলিন্ডারটা নিব না, আমরা নিব হচ্ছে উপর থেকে একটা প্লেন, যেটা হচ্ছে সাপোজ ধরেন এই প্লেনটা হচ্ছে জেড ইকুয়াল টু বি। জেড ইকুয়াল টু 0 যদি আমার এক্স ওয়াই প্লেন হয়, জেড ইকুয়াল টু বি হবে এক্স ওয়াই প্লেনের প্যারালাল একটা প্লেন, যেটা এক্স ওয়াই প্লেন থেকে বি ডিস্টেন্স উপরে, মানে আমার এই ডিস্টেন্সটুকু হচ্ছে বি। এখন যে এরিয়াটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া হবে। দেখেন এটা মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, মানে এটা আসলে ওর ইউনিট গুলো সিলিন্ডার হয়। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম মানে ওর ইউনিট গুলো রেক্ট্যাঙ্গেল হয়। ঠিক আছে, তো এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে ভলিউমটা, এই ভলিউমের উপর আমার ইন্টিগ্রেশন হবে। তো এই ইন্টিগ্রেশনটাকে আমাকে কি দিয়ে এক্সপ্রেস করতে হবে? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমার ভেরিয়েবল কে আর, এটা জেড। আর মানে কি, যে অরিজিন থেকে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত গেছে, মানে এই যে যে এক্স ওয়াই প্লেনের যে সার্কেলটা, সেই সার্কেলের রেডিয়াসটা, সেটা বলতে বোঝায় যে এক্স অ্যাক্সিস থেকে কোন অ্যাঙ্গেলটুকু গিয়েছে। ঠিক আছে, যেটা বলতে যে এক্স অ্যাক্সিস থেকে কোন অ্যাঙ্গেল পর্যন্ত যাবে, আর জেড তো হচ্ছে আবার উপরে নিচে হাইটটা। জেড এর লোয়ার লিমিট হচ্ছে এখানে বলে দিছে যে 0, আর আপার লিমিট হচ্ছে হাইট। তো এই সিলিন্ডারটাকে যদি আমি যে সিলিন্ডারটা হলো, সিলিন্ডারটাকে যদি আমি ইনইকুয়ালিটি দিয়ে প্রকাশ করতে চাই, যে থেটার লিমিট কেমন, আর এর লিমিট কেমন, জেড এর লিমিট কেমন। দেখেন এই সিলিন্ডার এই রেডিয়াসটা ছিল আর, তার মানে এই বাহিরের যে পয়েন্ট সেটা কিন্তু এর ভিতর নাই। বাহিরের যে আর এর সরি এ ছিল, এই বাহিরের পয়েন্ট গুলো কিন্তু নাই। তার মানে আর যাবে হচ্ছে 0 থেকে অরিজিনে 0 থেকে ম্যাক্সিমাম এই রেডিয়াস পর্যন্ত, 0 থেকে ম্যাক্সিমাম এই রেডিয়াস পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর। আর আর গেল, তারপরে হচ্ছে আপনার থেটা। দেখেন এটা তো আমার এক্স এক্সিস, আমি যদি এদিক দিয়ে বাড়াতাম এটা ওয়াই এক্স, মানে এক্স এর নেগেটিভ এক্সিস হতো, এদিকে বাড়ালে ওয়াই এর নেগেটিভ যেত। দেখেন আমার কিন্তু আসলে ফুল সার্কেলটা আছে। ওরা বলে নাই যে ওই পাশের টুকু, শুধু যদি ওই পাশের টুকু হতো তাহলে আমার হচ্ছে পাই পর্যন্ত ঘুরতো, আমার কিন্তু পুরো সার্কেলটা ঘুরবে, কারণ এটা ফুল সিলিন্ডারকে কভার করেছে। তার মানে আমার পাইটা আহ আমি যদি এখানে একটা পয়েন্টের কথা ভাবি, তাহলে পাই কত, এই যে এই পর্যন্ত হচ্ছে 90, এ বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হবে 2 পাই, 2 পাই। তার মানে এখানে যে কোনো একটা পয়েন্টে যদি আপনার আর নিতে হবে, আর থাকবে 0 থেকে এর ভিতর, আর অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 0 থেকে 2 পাই এর ভিতর। আর এখন দেখেন জেড, তো জেড এর মধ্যে থাকে যে জেড এর লোয়েস্ট মানে উপর নিচে কেমন, উপর নিচে লিমিটটা কেমন। লোয়েস্ট লিমিট এখানে জেড ইকুয়াল টু 0 আপ টু জেড ইকুয়াল টু বি প্লেন যেটা ছিল সেই প্লেন, তাহলে জেড এর লিমিট হচ্ছে এটা। ঠিক আছে, আর কার্টেশিয়ান সরি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে আমরা লিখতে পারবো হচ্ছে আর স্কয়ার, জেড এর মতো থেকে যাবে। তো এটাকে যদি আমি হচ্ছে সিলিন্ড্রিক্যালে নেই, তাহলে এইটুকুকে নিয়ে যাবো আমি হচ্ছে আর স্কয়ার।
ঠিক আছে, জেড জেড এর মতো থাকবে, জেড জেড এর মতো থাকবে কি আর ডিআর ডিথিটা ডিজেড। এটা হচ্ছে জেড এর লিমিট, এটা থিটার লিমিট, এটা আর এর লিমিট, আর একটা এক্সট্রা আর চলে আসে। তো এখন এই ইন্টিগ্রেশন আসলে তেমন কোনো কিছু না। আর প্রথমে আর রেসপেক্ট ইন্টিগ্রেশন করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আর কিউব হয়, তো আর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব, তারপর থিটা রেসপেক্টে করব। ইন্টিগ্রেশন নিয়ে তো আসলে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে আপনাদের কোথায়, যদি এই ভলিউমটা ভিজুয়ালাইজ করতে না পারেন। ঠিক আছে, এই ভলিউমটা যদি ভিজুয়ালাইজ করতে না পারেন তখন আসলে এই এরিয়া আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, ইউজ আর মিস আমাদের কি এই কোশ্চেন এখানে কি গ্রাফ আঁকা লাগবে এরকম আপনি ছবি? গ্রাফ ছাড়া কিভাবে মানে এই ইনইকুয়ালিটি গুলো আনবেন তা তো আমি জানি না। গ্রাফ ছাড়া কি আসলে এই বোঝা সম্ভব হয় যেটা আসলে আর কোথায় যাবে, বাকিগুলো কোথায় যাবে? মিস ঠিক আছে, গ্রাফ থাকা তো আরেকটা মেথডে করা যায়, মানে ইকুয়েশন গুলোর ভ্যালু বের করে করে তারপর করা যায়। ইকুয়েশন গুলোর ভ্যালু বের করে, যেমন হ্যাঁ, মিস যে ইকুয়েশন যেগুলো, মানে এটা তো হচ্ছে যে ডিরেক্ট ভ্যালু দেওয়া, বাট যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন গুলাকে যখন দুইটা মানে ভ্যালু ইকুয়াল আমি দেওয়া আমি থাকে। ধরেন এই যে এই ম্যাথটা যখন আমি করব, এই ম্যাথটা যখন আমি করব তখন কি আপনার হচ্ছে যে মানে ডিরেক্ট ভ্যালু আমি বুঝিনি আসলে। মিস এটা হচ্ছে যে যেমন ওই যে ইয়ার জন্য করছিলাম আর কি, ডাবল ইন্টিগ্রেশনের জন্য ওইভাবে করে ডাবল ভ্যালু। ইন্টিগ্রেশনে পারবেন, দেখেন এই যে ডাবল ইন্টিগ্রেশন দুই একটা অঙ্ক আছে, দুই একটা ম্যাথ আছে যেগুলো হচ্ছে যদি ভেতরে ইন্টারসেক্ট না করে, আমি জানি না আপনি কে বলতেছেন, বুঝে বলতেছেন কিনা। যেমন ধরেন যে এখানে 0 থেকে 4 এর ভিতরে আমি হচ্ছে এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনে মান বসাবো, তাই না? জি মিস। যে কম সে লোয়ার লিমিটে, যে কম যদি ভাই এর ভিতরে কোথাও আমার যদি 0 থেকে 6 আসতো, তখন তো যে এরকম এরকম একটা ব্যাপার আসতো, 0 থেকে 6 লিমিট থাকতো, আপনি ধরেন 2 বসাইছেন, তাহলে কি আসলে ঘটনাটা কি সেম থাকতো? মিস এক্স এর ভ্যালু তো র্যান্ডমলি তো ধরতেছি না এখানে। আচ্ছা, সাপোজ ধরেন আপনার এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে 0 থেকে 4 ছিল, এই ইন্টিগ্রেশনটা ধরেন 0 থেকে 5 এ, এটা ধরেন 5 পয়েন্ট, হ্যাঁ? তখন আপনি হ্যাঁ কি করবেন? 0 থেকে 5 এ তখন আপনি কি করবেন? লোয়ার লিমিট কি আপার লিমিট কি? এই যে এই পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে না, মানে এক্স যখন 0 থেকে 4, তখন আপনার ওয়াই কেমন? ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে যে এই ফাংশনটা, নিচের এই ফাংশনটা জি এক্স মিস। স্কোয়ার বাই 2, আপার লিমিট হচ্ছে 2x। আবার এক্স যখন 4 থেকে 5, তখন ওয়াই এর লিমিট কোনটা বলেন? উল্টে গেছে না এখানে? জি মিস। উল্টে উল্টে গেছে কিনা? হ্যাঁ কারণ আমার যে এখানে ইন্টারসেক্ট করেছে এখানে তো লোয়ার লিমিট উপরে চলে গেছে, আপার লিমিট নিচে চলে আসছে, তাই না? এই যা এটা ছিল হচ্ছে আপার লিমিট, এটা ওইখানে গিয়ে নিচে চলে গেছে, এই পয়েন্টের পর গিয়ে লোয়ার লিমিট হয়ে গেছে, এইটুকের জন্য লোয়ার লিমিট হয়ে গেছে। তো এটা আসলে মানে আপনাদের যত কঠিন ফাংশন দেওয়া হয় না, অথেন্টিক রুলস যেটা, সেটা হচ্ছে আপনাদের গ্রাফ ড্র করতে হবে। ঠিক আছে, এরপরও গ্রাফ না ড্র করে আসলে অনেকেই ম্যাথ করেন, আমিও ফুল নাম্বারই দিয়ে দেই। এখন আপনারা কিভাবে করেন আমি আসলে জানি না। তো ম্যাথ ছাড়া আসলে ড্রয়িং ছাড়া এটা মানে বোঝাটা কঠিন, হ্যাঁ? কারণ হচ্ছে কোথায় কি ইন্টারসেক্ট করতেছে। আর এই যে 3 ডাইমেনশন, যদি আপনি 3 ডাইমেনশন কিছু কিছু জিনিস আসলে যদি ক্যাচ করে ফেলতে পারেন, যে এটা একটা সিলিন্ডার, কোন সিলিন্ডার, যে এটা একটা সিলিন্ডার বোঝায়, সিলিন্ডারটা কেমন, যে এটা একটা সিলিন্ডার বোঝাচ্ছে, এই সিলিন্ডারটা কেমন দেখতে, সেটা যদি আপনি ক্যাচ করে ফেলতে পারেন তখন আসলে আপার লিমিট লোয়ার লিমিট বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাথটা একটু দেখেন, এই যেটা ইউজ সিলিন্ড্রিক্যাল, এটা আসে প্রায় আসে এটা, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট টু ইভালুয়েট এটা, এই যে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হবে। মানে আপনি যে এখানে এক্স ওয়াই জেড আছে, আর এটা জেড এ দিবেন,
আর থিটা জেড কোঅর্ডিনেট সিস্টেমে নেবেন। আর থিটা কি এক্স ওয়াই পোলার দিয়ে চেঞ্জ হয়ে যাবে আর থিটার ওই রুলসটাই আর কি। তো এই লিমিট গুলো যে তখন যে আপনাকে এটা তো আসলে আপনার কার্টেসিয়ান, ওই যে আমরা ভেরিয়েবল চেঞ্জ করেছিলাম না, যে আমাদের এক্স ওয়াই তে দেওয়া ছিল, আমরা পোলারে নিয়েছিলাম ডাবল ইন্টিগ্রেশনে, এখন তো যে এটা কার্টেসিয়ানে দেওয়া হচ্ছে, তো এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া হচ্ছে, এটাকে নিয়ে যেতে হবে আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। অ্যাজ লাইক কার্টেসিয়ান রেক্ট্যাঙ্গুলার ছিল, আমরা পোলারে নিয়েছিলাম, তো এটা কার্টেসিয়ান আছে। আমি যে যে এই ম্যাথগুলো, এই যে ম্যাথগুলো ডিওয়াই ডিএক্স মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছিল, এটাকে আমি রিজিয়ন বের করেছি, সেই রিজিয়নটা আসলে কোন রিজিয়ন আমি সিলেক্ট করেছি, করার পর আমি সেটাকে থিটার লিমিট কেমন আর এর লিমিট কেমন বের করেছি। তো এখানে এই ম্যাথটা আসলে সেম প্যাটার্ন, যে আপনার দেওয়া আছে এক্স ওয়াই জেড এ, সেটা নিয়ে যেতে হবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, মানে আর থিটা জেড এ। জেড তো চেঞ্জ হবে না, জেড তো জেড এর মতো থাকবে। ও সরি, এই জেড এর ভিতরে আবার ফাংশন আছে, ঠিক আছে। তো এখানে দেখেন, মানে এখানে শুধু এক্স আর এ নিয়ে গেলেই হবে ওটাকে। আচ্ছা, এখানে দেখেন এক্স ভ্যারি করছে হচ্ছে -3 থেকে 3, ওয়াই ভ্যারি করতেছে এই ফাংশন থেকে এই ফাংশনে, এবং জেড ভ্যারি করতেছে 0 থেকে এই ফাংশন পর্যন্ত। আসলে এটা এখন কোন ভলিউমটাকে প্রেজেন্ট করতেছে, এটা তো একটা ভলিউম প্রেজেন্ট করতেছে, ট্রিপল ইন্টিগ্রেশন, তার মানে এই লিমিট গুলো অবশ্যই একটা ভলিউমকে প্রেজেন্ট করতেছে। তো আমি যদি একটু লিখি যে এক্স হচ্ছে 0 থেকে 3, ওয়াই হচ্ছে এই ফাংশন থেকে এই ফাংশন। দেখেন আপনি শুধু এটা যেহেতু জেডটা নাই, আপনি শুধু এক্স ওয়াই প্লেনের কথা ভাবেন। এক্স ওয়াই প্লেন এটা আসলে কি, এই সার্কেলটা না, এক্স ওয়াই প্লেনে যে ওয়াই এই ফাংশন থেকে এই ফাংশন, এটা বলতে এই সার্কেলটা বুঝাই না, আমরা বুঝি না। তো আচ্ছা, তো এক্স ওয়াই দিয়ে আমরা বুঝবো হচ্ছে এই সার্কেলটা আছে, দাঁড়ান আমি একটু, দেখেন এই যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা, যে এটা আসলে যে এই যে ওয়াই আর এক্স, যেটা ওয়াই এক্স এর চারিদিকে যে একটা সার্কেল হবে, ওই সার্কেল জেড এর হচ্ছে উপর নিচে বাড়ালেই আমরা আসলে একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট পাই। মানে এর ইউনিট গুলো হচ্ছে এক একটা সিলিন্ডার। কি দেখায়, কনস্ট্যান্ট সারফেস জেড। এই যে এটা হচ্ছে আহ যদি হচ্ছে কার্টেসিয়ান প্রথম যেটা বাম সাইডের দিকে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল নেই,
আমরা শুধু যে এক্স ওয়াই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা আর থিটাতে কনভার্ট করে দিব এবং জেড জেড এর মতো থাকে। এই যে এটা যে এক্স এক্সিস থেকে একটা অ্যাঙ্গেল এবং একটা অরিজিন থেকে একটা রেডিয়াস এবং জেড জেড এর মতো থাকবে। তাহলে এই যে নতুন যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা কি হবে আর থিটা জেড। নতুন যে পয়েন্টটা সেটা হচ্ছে আর থিটা জেড। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে আমার এই যে এখানে যে কথাগুলো বলা আছে যে এইটা দিয়ে যে তিনটা ভলিউম বোঝাচ্ছে, তিনটা ইনইকুয়ালিটি দিয়ে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তিনটা ইনইকুয়ালিটি দিয়ে একটা ভলিউম বোঝাচ্ছে। আসলে একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ন বোঝাচ্ছে। যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে নিতে বলা হয়েছে তার মানে সিস্টেমটা সিলিন্ড্রিক্যাল রিজিয়নে আছে বলেই আপনাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিতে বলা হয়েছে, নাহলে ব্যাপারটা আরো কঠিন হয়। যেমন সার্কুলার রিজিয়ন থাকলে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে সলভ করলে জিনিসটা সহজ হবে। এরকম যদি সিলিন্ড্রিক্যাল রিজিয়নটা যদি আমার যে ভলিউমের উপর আমি ইন্টিগ্রেশন করব সেই ভলিউমটা যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে আসলে এটাকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি ট্রান্সফার করে নেই মানে সহজ হবে আর কি। তো যেহেতু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আপনাকে ট্রান্সফার করতে বলছে, আপনাকে চোখ বন্ধ করে বুঝে নিতে হবে যে এটা একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারের কোন অংশটুকু আছে, ফুল সিলিন্ডার তো আর না। তো অরিজিন থেকে এই সিলিন্ডার যে রেডিয়াসটা হবে, অরিজিন থেকে সেই রেডিয়াসটা কতটুকু এই সিলিন্ডারের, সেগুলো তো আমাকে আসলে পরিমাপ করতে হবে। তো এটা হচ্ছে এক্স লিমিট, এটা হচ্ছে ওয়াই লিমিট, এই দুইটা মিলে এই সার্কেল হবে। আসলে এই সার্কেলটার উপরে নিচে যদি আপনি বাড়াতে থাকেন, এই হচ্ছে আমার গ্রাফে যদি দেখেন এটা হচ্ছে আমার সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেই সার্কেলটা এই সার্কেলে যদি আপনি উপরে নিচে যদি বাড়াতে থাকেন, ঠিক আছে, তাহলে যে সিলিন্ডারটা পাবেন সেটাই হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্রেজেন্ট করতেছে। যেহেতু এটা হচ্ছে 3 ডাইমেনশন, তার মানে এটা শুধুই সার্কেল না, এটা আসলে সিলিন্ডারটাকে প্রেজেন্ট করে। দিস ইজ এ ইকুয়েশন অফ সিলিন্ডার। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে ওয়াই, এই ফাংশন থেকে এই ফাংশন মানে এই সিলিন্ডার। আর জেড হচ্ছে 0 থেকে এই একটা ফাংশন পর্যন্ত, মানে জেড হচ্ছে মানে সিলিন্ডার, ফুল সিলিন্ডারটা তো না, এইদিকে ইনফিনিটি, এইদিকে ইনফিনিটি, এইদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত তো আসলে এই সিলিন্ডারটা উপর নিচে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত এই যে এই সিলিন্ডারটা। তো আমরা তো আর ফুল সিলিন্ডারে হচ্ছে ইন্টিগ্রেশন করবো না, ইন্টিগ্রেশনের লিমিট আছে কি জেড ইকুয়াল 0 থেকে জেড ইকুয়াল এই পর্যন্ত। এখানে যদি কমন নেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে আর স্কোয়ার লেখা হয়েছে। তার মানে জেড এর লিমিট যাবে 0 থেকে এই ফাংশন পর্যন্ত, ঠিক আছে। তো এখন এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে প্রেজেন্ট করতেছে, যেটা হচ্ছে অরিজিন থেকে যার ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম 3। তার মানে রেডিয়াসটা হচ্ছে আমাদের 0 থেকে 3, আর হচ্ছে 0 থেকে 3। এখন দেখেন এই পয়েন্টগুলো সব পয়েন্টই আছে, কারণ এই ফুল সিলিন্ডারটা কাউন্ট করা হয়েছে, এমন না যে হাফ সিলিন্ডার কাউন্ট করা হয়েছে। যেটা ফুল সিলিন্ডার কাউন্ট করা হয়েছে, তাহলে আমার অ্যাঙ্গেল আসবে কি 0 থেকে 2 পাই। এখানে আপনার অ্যাঙ্গেল এই যে এখানে আসবে 90, 180, সর্বোচ্চ 0 থেকে 2 পাই। আর 2 সিলিন্ডার তো হচ্ছে আপনার এদিকে আপনি গেলেন এবং হচ্ছে এই সিলিন্ডার এখন উপরে নিচে আসলে আমাকে বাউন্ড করে দিতে হবে, যেটা জেড এর লিমিট হচ্ছে 0 থেকে এই যে ফাংশন পর্যন্ত। এখানে একটা আসলে একটা ফাংশন আছে, হ্যাঁ, একটা সারফেস। তো ওই সারফেস পর্যন্ত 0 থেকে এই 9 মাইনাস আর স্কোয়ার পর্যন্ত, ঠিক আছে। তো এইটা হচ্ছে যেমন ছিল তাই, যে এক্স সমান সমান আর কস থিটা, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি যাই তাহলে এক্স এর প্লেসে হচ্ছে আর কস থিটা লেখা হয়েছে, আর ডিএক্স ডিওয়াই ডিজেড এটার পরিবর্তে একটা আর ডিজেড ডি থিটা, ডিজেড ডি আর ডি থিটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার জেড এর লিমিট, আর এর লিমিট, থিটার লিমিট, ঠিক আছে। জেড এখানে দেখেন
জেড এর লিমিটে কিন্তু আমার আর আছে। জেড এর লিমিটে যেহেতু আমার আর ফাংশনটা আছে, অবশ্যই জেড কে আর এর আগে ইন্টিগ্রেশন করতে হবে। যেন লিমিটে থাকা আর আমার হচ্ছে ম্যাথে চলে আসে, এক্সপ্রেশনে চলে আসে, এবং পরবর্তীতে যখন আমি আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশনটা করব, এই যে লিমিটে থাকা আর হচ্ছে আমার এক্সপ্রেশনে চলে আসবে, পরবর্তীতে আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে এই আর গুলো মানে কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? এই একটা ম্যাথ। এটাও সেম কথা, যে ট্রিপল ইন্টিগ্রেশন টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আমি একটু বইটা খুঁজে, বইতে দেখি। আচ্ছা, বইয়ের এই ম্যাথটা দেখেন, এইসব ম্যাথ আসে আসলে, যে triple integration in the cylindrical coordinate system to find the volume of the solid G, যেটা হচ্ছে যে এটা একটা স্ফেয়ার। আচ্ছা, আমরা মনে হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা আগে একটু পড়ে আসলে, যেটা একটা স্ফেয়ার, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2। এটা একটা স্ফেয়ার বোঝায়। স্ফেয়ার তো বুঝতেছেন, যেটা সেন্টার হচ্ছে অরিজিনে, এবং যার স্কোয়ার, যার রেডিয়াস হচ্ছে 2। দ্যাট মিনস আপনার যে একটা বল হবে, মানে স্ফেয়ার হবে, সেই স্ফেয়ারের অরিজিন থেকে সেই স্ফেয়ারের রেডিয়াসটা হচ্ছে 2। দিস ইজ এ জেনারেল ইকুয়েশন অফ এ স্ফেয়ার। ঠিক আছে? আমাদের সার্কুলার জেনারেল ইকুয়েশন কি? এক্স স্কোয়ার প্লাস, মানে একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। আচ্ছা, এটা স্ফেয়ারের পর এখানে আসলে ভালো হয়। এটা তো আসলে দেখ, এই যে ম্যাথটাই কিন্তু আমরা হচ্ছে মানে কিছুক্ষণ আগে দেখলাম। ঠিক আছে? এই গ্রাফ দেখলে আরো সহজে বোঝা যায় যে কোন রিজিয়নটাকে এরা হচ্ছে কভার করেছে। যেমন এই যে গ্রিন কালার, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার একটা প্যারাবোলের ছিল আর কি। কোন ম্যাথটা যেন লাস্ট সেমিস্টারে আসলো? আচ্ছা, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের এক একটা ইউনিট যেমন হচ্ছে সিলিন্ড্রিক্যাল হবে, মানে ভলিউম গুলো হচ্ছে সিলিন্ডারের মতো হবে, সিলিন্ডারের কিছু অংশ টাইপের। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ভলিউম গুলো হবে এক একটা স্ফেয়ারের মতো। ঠিক আছে? তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ভলিউমটা হবে এক একটা স্ফেয়ারের মতো। এই ম্যাথটা এসেছিল আপনাদের লাস্ট ফাইনালে। আচ্ছা, আমি একটু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিত। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল এই পর্যন্তই, যে যদি আমার, যার উপর আমি ইন্টিগ্রেশন করব, সেই ইন্টিগ্রেশনের যে ভলিউমটা, যে ভলিউমের উপর ইন্টিগ্রেশন হবে, সেটা যদি আসলে একটা সিলিন্ডারের এরিয়া, সিলিন্ডারের ভলিউম বোঝায় বা সিলিন্ডারের পার্ট বোঝায়, তখন আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে সলভ করি। হ্যাঁ, তো দেন হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি ছিল? এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আর থেটা জেড এ কনভার্ট করা। যে এ একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড, তার মানে এটা যদি আমার এক্স এক্সিস হয়,
এই পয়েন্টটা যদি হচ্ছে এক্স ওয়াই হয় তাহলে এটাকে যদি আমি পোলারে কনভার্ট করি, এটা কি, যে এটা তোমার এক্স এক্সিস ছিল, তাহলে এক্স এক্সিস থেকে একটা অ্যাঙ্গেল থেটা, আর এই যে যে রেডিয়াস সেটাকে যদি আর বলি, মানে এই জাস্ট এক্স ওয়াই পয়েন্টটাকে আমি আর থেটা পয়েন্টে নিয়ে আসলাম, আর থেটা, আর জেড যা ছিল তাই থাকবে, তাহলে এটা হয়ে যায় আর থেটা জেড। এবং এই সিস্টেমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার একটা সিলিন্ডার বোঝায়। রেডিয়াস 2 মানে রেডিয়াস 2 নিয়ে একটা সিলিন্ডার বোঝাবে, ঠিক আছে। এটা বা আপনি যদি এটাকে হচ্ছে আর এর রেসপেক্টে প্রেজেন্ট করেন এটা, তাহলে এটা আসলে একটা ইকুয়েশন অফ এ সিলিন্ডার। হ্যাঁ, আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দেখেন, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জেডটাকে জেড এর মতো রেখে দিয়েছিলাম, একটা অ্যাঙ্গেল ইউজ করেছি এবং একটা রেডিয়াস ইউজ করেছি। রেডিয়াসটার কথা একটু মাথায় রাখেন যে রেডিয়াসটা কিন্তু আসলে আমার এক্স ওয়াই প্লেনে ছিল, ঠিক আছে, জাস্ট এক্স ওয়াই প্লেনে ছিল। এখন যদি আমি নতুন আরেকটা নতুন একটা হচ্ছে কোঅর্ডিনেট করতে চাই, নতুন একটা হচ্ছে মানে কোঅর্ডিনেট সিস্টেম চাই, যে এখানে আটটা তোমার অরিজিন থেকে এক্স ওয়াই পয়েন্ট পর্যন্ত ছিল, এখন একটা সেই রেডিয়াসটা হবে একদম অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত। এখন ওই পয়েন্ট পর্যন্ত যদি যায় তাহলে তো আসলে আরো কিছু লাগবে, একটা লেন্থ দিয়ে এটা আমি একটা পয়েন্টকে ইন্ডিকেট করতে পারি না। সেটা কি লাগে, যে এক্স জেড এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল লাগে, সেটাকে আমরা ফাই বলবো, এবং এক্স এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল প্রয়োজন হয়, সেটাকে আমরা থিটা বলবো, ঠিক আছে। তো এখন হচ্ছে একটা রেডিয়াস লাগবে, একটা রেডিয়াস যেটা হচ্ছে সরাসরি সরাসরি এই অরিজিন থেকে আমার এই পয়েন্টটাকে ইন্ডিকেট করবে। আগের যে আর্কটা ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিন্তু অরিজিন থেকে ডিরেক্ট এই পয়েন্টের না, অরিজিন থেকে জাস্ট এক্স ওয়াই প্লেনের যে পয়েন্টটা ছিল সেই কোঅর্ডিনেটের। আর এখন যে রেডিয়াসটা সেটা হচ্ছে অরিজিন থেকে একদম ডিরেক্ট যে পয়েন্টে আমি যাবো ওইটা। এটাকে সাধারণত রো দেয় বা আর দেয়, আমি আর ইউজ করেছি। তো আর একটা অ্যাঙ্গেল লাগবে জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস থেকে ফাই, এবং এক্স অ্যাক্সিস থেকে একটা অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। এদের রিলেশন গুলো যেরকম এক্স কিভাবে চেঞ্জ হয়ে আর ফাইতে যাবে, আর ফাই থিটার সাথে রিলেশন ওয়াই কিভাবে চেঞ্জ হয়, জেড কিভাবে কোরিলেটেড, মানে কার্টেসিয়ান থাকলে পোলারের সাথে যেমন একটা রিলেশন আছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এরকম এই রিলেশন গুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডেভেলপ করা। আশা করি আপনারা এগুলো দেখে আসতেন, না দেখে আসলে একটু দেখে নেবেন, ঠিক আছে, যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কেমন। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা একটা স্ফেয়ার বোঝায়, দিস ইজ ইকুয়েশন অফ এ স্ফেয়ার এন্ড রিলেশন বিটুইন, মানে আর রেডিয়াস একটা স্ফেয়ার বোঝাবে, ঠিক আছে। যেমন এই যে আর ইকুয়াল টু 2 বলতে একটা স্ফেয়ার বোঝায় উইথ রেডিয়াস 2, ঠিক আছে। এখন দেখেন এই স্ফেয়ারের ভেতর যে কোনো একটা পয়েন্টের রেডিয়াস কেমন, মানে যে কোনো একটা পয়েন্টের আর এর আরটা কেমন 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। আর থিটা অ্যাঙ্গেলটা কেমন 0 থেকে 2 পাই। আর যেটা একটা ফাই অ্যাঙ্গেল ছিল যেটা জেড অ্যাক্সিস এর সাথে ছিল, সেটা হচ্ছে 0 থেকে পাই। এই তিনটা মিলে আসলে আমাদের একটা স্ফেয়ার বোঝায়, এই তিনটা ইকুয়েশন মিলে একটা স্ফেয়ার কে বোঝায়।
যে আর ম্যাক্সিমাম 0 থেকে 2 থিটাটা কতটুকু করবে এক্স অ্যাক্সিস থেকে, সরি উল্টা হয়ে গেছে, এটা এক্স অ্যাক্সিস হবে, এক্স অ্যাক্সিস থেকে 2 পাই, আর আর হচ্ছে আপনার ফাই যেটা জেড থেকে আসবে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাই পর্যন্ত, এটা হচ্ছে পাই পর্যন্ত যাবে, ব্যাক করে কিন্তু মানে ম্যাক্সিমাম পাই হবে, ব্যাক করে আবার উপরে আসবে না, শুধু নিচের এই অ্যামাউন্টটুকুই হবে। ঠিক আছে, আচ্ছা এই একটু কথাবার্তা আমি লিখছিলাম যে এটা হচ্ছে কার্টেসিয়ান, এটা হচ্ছে পোলার, তারপরে হচ্ছে আপনার এটা একটা সার্কেল বোঝায়, এটা সার্কেল বোঝায়, এটা কার্টেসিয়ান, এটা স্ফেরিক্যাল, এটা একটা হচ্ছে স্ফেয়ার বোঝায় উইথ রেডিয়াস, আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্ফেয়ার, আর সেটাই যদি আপনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্সপ্রেস করেন সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা একটা স্ফেয়ার উইথ রেডিয়াস আর, আর হচ্ছে ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস থিটা, আর ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ দ্য জেড অ্যাক্সিস। ফাই এর রেঞ্জটা কত হবে 0 থেকে পাই, আর থিটার রেঞ্জ হবে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে সেটা হচ্ছে 0 থেকে 2 পাই। ঠিক আছে, আর এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের পোলারে ছিল যে ডি ভি ডি এ সমান আর ডি আর ডি থিটা, দেন হচ্ছে সিলিন্ড্রিক্যালে ছিল ডিভি সমান আর ডি আর ডি থিটা ডিজেড। ঠিক আছে, আর এইখানে সেই ডিভি সমান সমান একটা, এখানে যেমন একটা এক্সট্রা আর মাল্টিপ্লাই হতো, এখানে মাল্টিপ্লাই হয় হচ্ছে আর স্কোয়ার সাইন ফাই। আপনি এখন ডিভি এর প্লেসে কি লিখবেন, বা ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা যে ডিভি ছিল এর প্লেসে কি লিখবেন, আর স্কোয়ার সাইন ফাই নট থিটা, জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা ডি আর ডি থিটা ই ফাই। আসলে যদি এই ম্যাথ গুলো আসে এর বাইরে কিছু আসে না। এক্সাম্পল আমি যা এখানে যে ম্যাথ করাবো এগুলো, আর বইয়ের দুই একটা এক্সাম্পল দেখলে ডিরেক্ট সরাসরি এই ম্যাথের বাইরে কিছু আসে না, এই ম্যাথ গুলোই আসবে। আপনারা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা দেখে তারপরে হচ্ছে আমরা যখন আবার হচ্ছে একটু রিভিউ ক্লাস নিব, নিজেরা যদি একটু প্র্যাকটিস না করেন এগুলো আসলে যতই আমি বলি মাথার ভিতর যাবে না, মানে নিজেরা যদি ইমাজিনেশন করার ট্রাই না করেন একা একা। আচ্ছা, তো এখানে ওই যে ওখানে আর মাল্টিপ্লাই হতো, এখানে এই অ্যামাউন্টটা মাল্টিপ্লাই হবে, এটা ভুলবেন না। ঠিক আছে, তো এটাকে হচ্ছে যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হয়, এটা আসলে এইটুকু আসলে 3 রেডিয়াসের একটা স্ফিয়ার বোঝাচ্ছে, এইটুকু আসলে 3 রেডিয়াস নিয়ে একটা স্ফিয়ার বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স ওয়াই আর হচ্ছে জেড হচ্ছে এটা স্ফিয়ার সেন্টার এট অরিজিন। তো 3 রেডিয়াসের যে স্ফিয়ার তার হচ্ছে কি কি, সেই স্ফিয়ারের এরিয়াটা কিভাবে 0 থেকে ফ্রি, যেহেতু ফুল স্ফিয়ার আসছে তার মানে থিটা যে অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাই, আর ফাই যে অ্যাঙ্গেলটা 0 থেকে অলওয়েজ পাই। তাহলে এই হচ্ছে আমার, যেহেতু এটা হচ্ছে 3 রেডিয়াস একটা স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার এই রিজিয়নটাকে ভলিউমটাকে ডিনোট করতেছে। তো এই আর থিটা ফাই, আর এই হচ্ছে সেই জ্যাকোবিয়ান, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই জ্যাকোবিয়ান ছিল আর, মানে যে ডি এ, এই যে এটাকে জ্যাকোবিয়ান বলে, এটাকে জ্যাকোবিয়ান বলে। ডি এ সমান সমান আর ডি আর ডি থিটা, ডিভি সমান সমান আর ডি আর ডি থিটা ডি ফাই, আর এখানে ডিভি সমান সমান এই পুরোটা, এইটুকু হচ্ছে আমার জ্যাকোবিয়ান, পাই স্কয়ার আর স্কয়ার সাইন ফাই। ইন্টিগ্রেশন আসলে কঠিন না, এখানে ইন্টিগ্রেশন কিছু নাই, মেন হচ্ছে এই সিস্টেমটাকে আনা।
আমার মনে হয় আপনারা আরো কিছু ম্যাথ করেন, তারপর হচ্ছে আমরা আরো একদিন এই কোর্স মানে এই টপিকস নিয়ে বসবো, ঠিক আছে? আপনাদের ম্যাথ করার এক্সামের 2-1 দিন আগে, কিন্তু আগের রাতে না। এক্সাম আগের রাতে আসলে হচ্ছে মানে ক্লাস নেওয়া তো ইম্পসিবল, এটা ঠিক আছে? আগের দিন, এক্সামের আগের দিন হচ্ছে আমরা একটা বা তার 2-1 দিন আগে আমরা একটা হচ্ছে কনসালটেশন আওয়ার দিতে পারি। আপনারা ম্যাথ করার পরে এটা আসলে বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম, ওগুলো নিয়ে একটু জিজ্ঞেস করবেন, ওকে মিস। ঠিক আছে? তো